জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটার দিকে তাকিয়ে থাকে, যেখান থেকে শেখার চেষ্টা করে, সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং মনোবিপ্রেত ঘটনা, এরকম হওয়া উচিত না। বিগত আমলে এমন ব্যক্তিকে বাইতুল মুকাররমে খতিব বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন। তার নামাজ পড়ানোকে কেন্দ্র করে আজ বাইতুল মুকাররমে মারামারির ঘটনা ঘটেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতীয় মসজিদে জোর করে খতিব হওয়া কি ইসলাম সমর্থন করে? ইন্না লিল্লাহ। নতুন সংবাদ, বাইতুল মুকাররমে যদি আজকে জুমার সময় মারামারি হয়ে থাকে, আমরা জানি না কি ঘটেছে, প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকেন, যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে এটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার। যারাই এখানে মারামারির পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মানহানি করেছে, মসজিদের মর্যাদা নষ্ট করেছে। যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ, এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তার। কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে, অনুকরণ করবে। বিধায় কোনো ইমাম যদি নিজের কর্মকাণ্ডের কারণে তিনি বিতর্কিত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া। এটা যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন সেটা এক জিনিস, কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না, এরকম জায়গায় জোর করে ইমামতি করা শরিয়াত দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা হিসাবে উল্লেখ করেছেন, হাদিসে আখ্যায়িত করেছেন। যদি কোনো ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসল্লিরা তার উপরে কারিহ বা নাখোশ, মুসল্লিরা তাকে চায় না, তারপরে তিনি জোর করে ইমামতি করতে চান, এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। অতএব এই রকম পরিস্থিতিতে জোর করে আমাকে ইমামতি করতে হবে, খতিব করতে হবে, এটা একেবারেই ন্যাক্কারজনক। এবং বিশেষ করে জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটার দিকে তাকিয়ে থাকে, যেখান থেকে শেখার চেষ্টা করে, সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং মনোবিপ্রেত ঘটনা, এরকম হওয়া উচিত না। মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত। সবাই, কোনো যুক্তিতে মসজিদে মারামারি, কোনো যুক্তিতে যে মসজিদই হোক, সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আর ইমাম সাহেব, খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না, ভুল আমাদের হতে পারে। কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাই বা মেজরিটি মানুষ যদি আমাকে না চায়, তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা, এটা একেবারেই অযৌক্তিক। মসজিদের সম্মানার্থেই, আল্লাহর ঘরের সম্মানার্থে, দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত। কী ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদিও জানি না, কিন্তু যদি বাইতুল মুকাররমে এরকম ঘটনা ঘটে থাকে আজ, সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। কিছু কিছু মানুষ, কিছু কিছু পদ, এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই, আমি যদি কোনো প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা, যেখানে বিতর্ক আছে, যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে, চিরন্তন দ্বন্দ্ব এদেশে অব্যাহত, কোনো একটা দল অনুসারী, আমি খুল্লম খোলা সে দল অনুসরণ করেছি, অথচ আমি আবার সবার ইমামতি করতে চাই, তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয়, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না। এখানে দায়িত্বশীলতার জায়গা আছে। আবার যদি লোকজন সাথে নিয়ে এসে, ক্যাডার নিয়ে এসে, অনেক মসজিদে এরকম হয় যে সাথে ক্যাডার নিয়ে আসলাম, এনে মসজিদ দখল করলাম, খুবই লজ্জাজনক অধ্যায় এটা। ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক, ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক। এগুলো কোনোটাই আসলে আল্লাহর ঘরের শানের সাথে যায় না, আল্লাহর ঘরের প্রতি আদব লেহাজের বরখেলাপ। আমরা এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এর সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে আইনের আওতায়, বিচারের আওতায় আনা উচিত। যে আল্লাহর ঘরের সম্মানহানি, জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি, এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দলবল নিয়ে, আপনি লোকবল নিয়ে, ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন, এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর ঘর না। আল্লাহর ঘরে এরকম মাস্তানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এদের ষড়যন্ত্র এবং শয়তানের সম্পর্কে আমাদেরকে সজাগ থাকার মতো শক্তি এবং সামর্থ্য দান করুন। আমরা এই সমস্ত শয়তানের উপরে সবাই সতর্ক থাকবো এবং দালিলিকভাবে এগুলোর মোকাবিলা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ তাআলা। বিধর্মীদের অনুষ্ঠানে খাবার খাওয়া মুসলমানদের জন্য জায়েজ হবে কিনা? কারণ আমি ইন্ডিয়াতে থাকি, বিধর্মীদের সাথে চলাচল করতে হয়। অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে তাদের সাথে বসে একসাথে খানা খেলেন, এটা নাজায়েজ বা হারাম কাজ হবে না, যদি সেখানে আপনি আপনার হালাল খানাটা খান। আর সেখানে যদি কোনো আলাদা কোনো নাজায়েজ বা হারাম কাজ, হারাম কোনো উপাদান না থাকে, ধরুন
যে জায়গায় খাচ্ছে এটা একটা সাধারণ অনুষ্ঠান, অফিসে একটা অনুষ্ঠান, সেখানে মুসলমান অন্য ধর্মী সবাই আছে, তো আপনার খাবার আপনি খেলেন, সেখানে হালাল খানাটা আপনার খেতে কোনো অসুবিধা নাই। আপনি কোথায় বসে খাচ্ছেন সেটা ইস্যু না, বড় ইস্যু হলো যে কাদের সাথে খাচ্ছেন। হ্যাঁ, কোনো টেবিলে যদি মদ পরিবেশন হয়, মাদক পরিবেশন হয়, হারাম জিনিস পরিবেশন হয়, তাহলে সেখানে বসে খেতে আপনাকে কোটা দিছে নিষেধ করা হয়েছে। আপনার হালালটাও যদি খান ওদের সাথে বসে খাবেন না, আলাদা খাবেন। তবে হ্যাঁ, আপনার টেবিলে হারাম কোনো কিছু, বিশেষ করে মাদকের কোনো পরিবেশন হয় নাই, আপনি হালালটা খাচ্ছেন, সাথে অন্য ধর্মাবলম্বীরা খাচ্ছে, তো এটা ইসলামে নাজায়েজ বা হারাম না। তবে অন্য ধর্মাবলম্বীদের যদি এমন কোনো অনুষ্ঠান থাকে যেখানে শিরক হচ্ছে, গান বাজনা হচ্ছে, ওই হারামের আয়োজনের মধ্যে হালাল খানাও যদি খান, খানা খাওয়াটা হালাল হলো, কিন্তু ওখানে অংশগ্রহণ করাটা কি হবে না, হালাল হবে না। নামাজে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পূর্বে আউযুবিল্লাহ পড়া জরুরি কিনা? নামাজে আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতের শুরুতে আমরা যখন সূরা ফাতিহা পড়বো, শুরুতে আউযুবিল্লাহ পড়া সুন্নাহ। প্রথম রাকাতে যেরকম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, তারপর সূরা ফাতিহা আমরা পড়বো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতেও একই নিয়মে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েই তারপর সূরা ফাতিহা আমাদেরকে শুরু করতে হবে। সূরা ফাতিহা শেষ করে আরেকটা সূরা যখন মিলাবো, মাঝখানে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সুন্নাত। কোনো কারণে এটা যদি ছুটে যায় তার নামাজ হয়ে যাবে, এটাকে জরুরি বলা যাবে না, তবে সুন্নাত এটা। মাঝে মধ্যে অন্য কোথাও নামাজ আদায় করতে গেলে নামাজের দ্বিতীয় ও তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ হওয়ার আগেই ইমাম রুকুর তাকবীর দেয়, এক্ষেত্রে আমার করণীয় কি? দ্বিতীয়, তৃতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ হওয়ার আগে ইমাম রুকুর তাকবীর দিলে আপনি তাড়াতাড়ি করে সূরা ফাতিহা শেষ করে রুকুতে চলে যাবেন, সূরা মেলানোর চেষ্টা করবেন না। বিশেষ করে দ্বিতীয় রাকাতে যদি হয় তাহলে তো সূরা ফাতিহাই, তো সূরা ফাতিহা যখন হবে আপনি যেখানেই থাকেন না কেন তাড়াতাড়ি করে বাকি রুকু শেষ করে রুকুতে চলে যাবেন। গ্যাপ হলে এক আয়াতের গ্যাপ হবে, দেড় আয়াতের গ্যাপ হবে, এমন তো হবে না যে আপনি সূরা ফাতিহা মাত্র শুরু করলেন আর ইমাম রুকুতে চলে গেছে, এত গ্যাপ তো আর হওয়ার কথা না। অতএব যেটুকু গ্যাপ আছে খুব দ্রুততার সাথে শেষ করে আপনি ইমামের সাথে রুকুতে গিয়ে জয়েন করবেন। শপিং মল, বিপণী বিতানে পণ্য, কাপড় চোপড় ইত্যাদি ক্রয় করলে যে রেপেল কুপন দেওয়া হয়, এই রেপেল ড্র কুপনে বিজয়ী প্রাপ্ত মাইক্রো ওভেন বাসায় ব্যবহার করা যাবে কিনা? যদি ব্যবহার করা না যায় তাহলে এটা আমি এখন কি করতে পারি? এ বিষয়ে সৌদি আরব উলামায়ে কেরামের ফতোয়া রয়েছে, আমাদের উলামায়ে কেরামের ফতোয়া রয়েছে পরিষ্কার। আপনি দোকান থেকে কোনো কিছু কিনেছেন, কেনার শর্তে আপনি কিনলেন, এই শর্তে আপনাকে একটা কুপন দেওয়া হবে, সেই কুপন আপনি লটারিতে ফেলে আপনি কিছু জিততে পারেন, নাও জিততে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইন ওয়া শারতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রি শর্ত দিয়ে বিক্রি করতে নিষেধ করেছেন। এখন এখানে আপনি যে কুপন নিলেন, এই কুপনটা পাচ্ছেন হলো কেনার শর্তে, যে আপনি কিনলেন, জিনিস পাইলেন, সাথে আবার কুপন পাইলেন। এই কুপন ড্র করে, লটারি করে আপনি জিততে পারেন পুরস্কার, নাও পারেন, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না। এবং এটি জায়েজ হওয়ার পদ্ধতি হলো যদি ওই কুপনের মধ্যে কোনো কুইজ থাকে, আলাদা একটা প্রশ্ন উত্তর থাকে, এটা মাল কেনা সেখানে জরুরি না, যে কেউ সেখানে যাবে, এই কুপনটা নিবে, কুইজ পূরণ করে জমা দিবে, সঠিক উত্তর তাদেরকে পুরস্কার দিবেন, এইভাবে হলে সেটা জায়েজ আছে। আমরা অনেকে আবার সব ধরনের লটারিকে হারাম মনে করি, যে লটারিতে আপনি কোনো টাকা পয়সা দিয়ে লটারি কিনেন নাই বা হারাম কোনো বিষয় নাই, সেই লটারি হালাল। যেমন কথার কথা, আপনি কোনো একটা কাজ করবেন, কাকে দিবেন? একটা কাজের জন্য 4 জন উপযুক্ত, লটারি করলে একজনকে দিলেন, এটা নাজায়েজ হবে না। এরপর প্রশ্ন হলো, বিয়েতে যে টাকা মহারণা ধার্য করা হয় সে টাকা কি ক্যাশ দিতে হবে নাকি সমপরিমাণ গহনা দিলেও হবে? টাকা যেহেতু স্বর্ণেরই একটা কাগজের রূপ, অতএব মহর হিসাবে আপনি ধার্য করেছেন 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, কিন্তু আপনি দেওয়ার বেলায় ওই 3 লাখ টাকা বা 2 লাখ টাকা যেটাই ধার্য হয়েছে সেটার সমমূল্যের স্বর্ণ দিলেন, অবশ্যই আদায় হয়ে যাবে মহর, কোনো অসুবিধা নেই। কারণ স্ত্রী চাইলে সেই স্বর্ণ বিক্রি করে এটাকে ক্যাশ করতে পারবেন। অতএব মহর হিসাবে ধার্য করা টাকার জায়গায় স্বর্ণ বা রূপা দিলে সেটা জায়েজ হবে। বিশেষ করে স্ত্রী যদি সেটাকে ভাঙিয়ে খরচ করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে তাকে সেটা দিতে পারেন। শুধু টাকাই নয়, স্বর্ণই নয়, টাকার বিপরীতে আপনি ধার্য করেছেন 1 লাখ টাকা, এখন আপনি 1 লাখ টাকার বিনিময়ে তাকে এমন কিছু করে দিতে চাচ্ছেন যেটাতে তার আপত্তি নেই, 1 লাখ টাকা মূল্যের কিছু কিনে দিবেন, তিনিও সেটাতে সম্মত। একটা মোবাইল কিনে দিবেন 1 লাখ দাম, তিনি বলছেন হ্যাঁ আমার মোবাইল কিনে দিলেই হবে, তাহলে আপনি 1 লাখ টাকা দেবেন, মোবাইল কিনে দিলেন, তিনি যদি সম্মত থাকেন তাহলে সেটা পরিবর্তন করা যেতে পারে, অর্থাৎ টাকার বিনিময়ে মোবাইল কিনে দিতে পারেন। আর স্বর্ণের বিষয়টা হলো যে টাকাটা যেহেতু স্বর্ণেরই কাগজের রূপ, বিধায় এটা
টাকার বিপরীতে স্বর্ণ দিলে সেটা আদায় হবে, কোনো অসুবিধা নেই। আর অন্য কোনো জিনিস যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি সম্মত থাকেন কোনো অসুবিধা নেই। এখন আপনি ধরা যাক মহর ধার্য করেছেন 1,00,000 টাকা, আপনি করেন ফলের ব্যবসা, এখন এত বেশি ফল কিনে ফেলছে, এটা বিক্রি হচ্ছে না, এখন বৌরে বললেন যে 1,00,000 টাকার ফল এই গোডাউনে আছে, এগুলো তোমার দিয়ে দিলাম, কি বলেন, আদায় হবে? কারণ স্ত্রী বলবে আমি তোমার এই ফল দিয়ে কী করবো, এটা বেচা যাচ্ছে না, তুমি বেচতে পারতেছো না দোকানদারি করে, আমি কই বেচবো? তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে দিলেন আর আদায় হয়ে যাবে, এটা এত সহজ না। হ্যাঁ, স্ত্রী যদি সম্মত হয় ঠিক আছে আমি তোমার ওই টাকার বিপরীতে এই জিনিসটা নিচ্ছি, তাহলে সেটা জায়েজ হতে পারে। তবে স্বর্ণের বিষয়টা ভিন্ন, কারণ স্বর্ণ আর টাকা দুইটা আসলে একই জিনিস। আমার কোমরে ব্যথার কারণে 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত দাঁড়িয়ে পড়ি এবং পরের 2 রাকাত বসে পড়ি, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? প্রথম 2 রাকাত আপনি দাঁড়ায় পড়েন, 2 রাকাত বসে পড়েন, এটা যদি নিয়মিত করেন তাহলে আমার প্রশ্ন হলো প্রথম 2 রাকাতের পরে আপনি কি অপারেগ হয়ে যান আর দাঁড়ানোর ক্ষমতা থাকে না? যদি এমন হয় যে না আমার 2 রাকাত দাঁড়ানোর মতো অ্যাবিলিটি আছে, 2য় রাকাত শেষ করার পর আর আমি পারি না, তাহলে আপনার জন্য বসে বাকি 2 রাকাত পড়া জায়েজ আছে। আর যদি ব্যাপারটা এরকম না হয় যে 2 রাকাত পড়ার পর একটু কষ্ট হয়, এখন আপনি বসে পড়লেন, তো জায়েজ হবে না। একটু কষ্ট বা ঠুনকা অজুহাত এটার ভিত্তিতে বসে নামাজ পড়লে আদায় হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে নামাজ পড়া কিন্তু ফরজ, অতএব দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তো ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনাকে যে কোনো মূল্যে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। যদি আপনি অপারগ হন তাহলে বসে পড়বেন। এখন আপনি প্রথম 2 রাকাত কীভাবে সুন্দর করে দাঁড়িয়ে পড়লেন? বোঝা গেছে আপনার সামর্থ্য আছে। 2য় রাকাতে আপনি বসে পড়তেছেন কেন? যে প্রথম 2 রাকাত পারছে একটু কষ্ট করে হলেও 2য় রাকাত 2 রাকাতও তার পারার কথা। যদি আপনার অবস্থা এরকম হয় যে না আপনি 2 রাকাতই শুধুমাত্র টলারেট করতে পারেন, এরপর আর পারেন না, আক্ষরিক অর্থেই পারেন না, তাহলে ভিন্ন কথা, তাহলে ঠিক আছে, জায়েজ আছে। আর তা না হলে একটু কষ্ট করে হলেও আপনাকে পুরোটা দাঁড়িয়ে পড়তে হবে। খালি গায়ে কোরআনে কারিমের তেলাওয়াত করলে কি গুনাহ হবে? না, খালি গায়ে কোরআনে কারিম তেলাওয়াত করলে গুনাহ হবে না। কোনো কারণে আপনার গা খালি আছে, গামছা আছে, গেঞ্জি আছে, আপনি অবস্থায় তেলাওয়াত করছেন, গুনাহ হবে না। কোরআনের প্রতি অসম্মান প্রকাশ না হয় এরকম যে কোনো কাজ করা অবস্থাতে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। এখন যদি মনে করেন আপনি টয়লেটে আছেন, তো টয়লেটে কোনো অপবিত্র জায়গা, নোংরা জায়গা, সেখানে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। আপনি উলঙ্গ আছেন, বিবস্ত্র আছেন, এই অবস্থায় থাকাটা প্রশংসনীয় কোনো অবস্থা নয়, এটা কাঙ্ক্ষিত কোনো অবস্থা নয়, এটা অস্বাভাবিক অবস্থা। বিধায় এই অবস্থায় আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, সেটা অবশ্যই আল্লাহর কালামের আদবের খেলাফ, শানের খেলাফ। কিন্তু খালি গায়ে আমরা অনেক ভালো কথা বলি, অনেক ভালো কাজ করি, এটাকে দর্শনীয় মনে করি না, বিধায় কোরআন তেলাওয়াত করতেও কোনো অসুবিধা নাই। কোনো আলেমই খালি গায়ে কোরআন তেলাওয়াতকে কোরআন আদবের খেলাফ বলেছেন বলে আমাদের জানা নাই। খালি গায়ে অজু করা যাবে কিনা? জি, অজু খালি গায়ে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। অজু করার সময় গায়ে কাপড় চোপড় থাকতে হবে এবং কোনো জরুরি না। অনেকে প্রশ্ন করে মহিলাদের অজু করার সময় মাথায় কাপড় থাকতে হবে কিনা। আমি বলি যে মাথায় কাপড় দিলে অজু করবে কেমনে? কারণ আপনি যখন অজু করবেন চুলের গোড়া পর্যন্ত ধুইতে হবে, তো কাপড় থাকতে এগুলো ভিজে যাবে। বিধায় অজু করার সময় কাপড় সরিয়ে অজু করাতে কোনো অসুবিধা নেই, বিশেষ করে যখন পর্দা পশিদার কোনো ব্যাপার থাকবে না। হ্যাঁ, যদি এমন কোনো জায়গা থাকেন যে বেপর্দা পরিবেশ হওয়ার সম্ভাবনা আছে, পরপুরুষদের দৃষ্টিতে পড়ার আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ঘুমটা মাথায় রেখেই আলতো করে ওজুটা করে ফেলার চেষ্টা করবেন। এক ব্যক্তির 2 জন স্ত্রী, 2 স্ত্রীর মাঝে কোনো বন্টন করতে গেলে এক স্ত্রীর যেমন ধরুন 4 গজ কাপড় হলেই হয়, আরেকজনের 6 গজ কাপড় লাগে, এক্ষেত্রে কি বইয়ের সমান সমান কাপড় লাগবে, নাকি যার যতটুকু প্রয়োজন ততটুকু দিলে ইনসাফ বা আদল হবে? ভাই, এই সমস্ত ক্ষেত্রে দেখতে হবে যে আপনি কি কাপড় দিচ্ছেন না বানায় দিচ্ছেন। যদি বানায় দেন তাহলে যার যতটুকু লাগবে তাকে ততটুকু দিয়ে বানিয়ে দেওয়াটাই হলো ইনসাফ। আর যদি কাপড় দেন তাহলে সবাইকে উভয়কে সমান সমান দিয়ে দিবেন, অতিরিক্ত কাপড় তিনি কি করবেন না করবেন এটা তার ব্যাপার। কথা বুঝে আসছে? ইসলাম আসলে ইনসাফের কথা বলে, ন্যায্যতার কথা বলে, সমান সমানের কথা সবসময় বলে না। ন্যায্য হওয়ার জন্য সবসময় সমান সমান হওয়া কি না জরুরি না। আপনার 2টা ছেলে আছে, একটার বয়স 5 বছর আর একটার বয়স 20 বছর। এখন আপনি জামা বানাতে গিয়ে যদি সমান সমান দিতে চান তাহলে সেক্ষেত্রে 20 বছরের বাচ্চার জন্য ছেলের জন্য যে জামা কিনবেন 5 বছরের ছেলের জন্য একই সাইজের জামা কিনতে হবে, তাহলে কি হবে? সমান সমান হবে। তো সমান সমান হলে সেটা কি ন্যায্যতা হবে, ন্যায়সঙ্গত হবে? এই জন্য যারা তথাকথিত মানবতাবাদী, যারা তথাকথিত নারীবাদী, এরা মেয়েদের
সমান অধিকারের কথা বলে। ইসলাম কখনো নারীদেরকে সমান অধিকার দিতে বলে না। ইসলাম কি অধিকার দিতে বলে? ন্যায্য অধিকার দিতে বলে। ন্যায্য অধিকার সবসময় সমান হয় না, কখনো বেশি হয়, কখনো কম হয়, কখনো সমান হয়। কথা বুঝে আসছে? আপনার একটা ছেলে অসুস্থ হয়েছে, তাকে ওষুধ খাওয়াইতে হবে। আরেকটা ছেলে সুস্থ আছে, তার ওষুধ খাওয়াইতে হবে না। এখন আপনি যদি সমান সমান সব ক্ষেত্রে দেওয়াটাকেই ন্যায্যতা মনে করেন, তাহলে সেক্ষেত্রে যার অসুস্থ না তাকেও ধরে ধরে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে। তাহলে কি ন্যায্যতা হবে? একজন মেয়ে, তিনি বিবাহের আগ পর্যন্ত তার সমস্ত খরচ খরচার দায় দায়িত্ব তার বাবার উপর, বাবা না থাকলে ভাইয়ের উপর, না হলে চাচাদের উপর, অর্থাৎ কারো না কারোর উপরে বর্তায়, তার নিজের উপর বর্তায় না। বিয়ে হয়ে গেলে তার সমস্ত ব্যয়ভার বহন করেন কে? স্বামী। তাহলে নিজের কোনো খরচ নাই, আরেকজনেরটা তো পরের কথা। ছেলে, সন্তান, স্বামী, বাপ মা, কারোর ব্যয়ভারই তার উপরে বর্তাচ্ছে না মহিলা হিসাবে। ওনার নিজেরটাও নিজের উপরে বর্তাচ্ছে না। এরপরেও বাবার সম্পদে তিনি, ওই ছেলে তিনি যদি 2 টাকা পান, মেয়ে তিনি কয় টাকা পাচ্ছেন? 1 টাকা। খরচ 1 পয়সাও নাই, পাচ্ছেন 1 টাকা। আরেকজন, তিনি নিজেরটা নিজে করতে হচ্ছে, আবার স্ত্রীরটা দিতে হবে, ছেলে মেয়েরটা দিতে হবে, মা বাবারটা দিতে হবে, সবার খরচ তার দেওয়া লাগবে, তিনি পাচ্ছেন 2 টাকা। তাহলে এখানে কি মেয়েকে ঠকানো হয়েছে? যে 1 টাকা পাইছে এই পুরাটাই তো ফাও, কারণ খরচ তো নেই তার কোনো। তো অনেকে ইসলামের এই আল্লাহর দেওয়া বিধানটাকে অন্যায্য হিসাবে দেখানোর চেষ্টা করে। ইসলামের সৌন্দর্য হলো যে ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে, সমান অধিকারের কথা বলে না। কোরআনে আল্লাহ তাআলা এই একাধিক স্ত্রী থাকলে তখন ইনসাফ করতে বলেছেন, আদল করতে বলেছেন, ন্যায্য আচরণ করতে বলেছেন। ইনসাফ করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে সমান সমানই করতে হবে, কিন্তু সব সময় না। কোনো কোনো ক্ষেত্রে সমান সমান করার মধ্যে ইনসাফ থাকবে না, সে বিষয়টি মাথায় রাখতে হবে। জি।